গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের সুদীপ পল্লে। তার বিরুদ্ধে ব্যবসায়ীদের একের পর এক অভিযোগ। এক ব্যবসায়ী অভিযোগ জানিয়েছিলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তার হয়েছেন। তারপর রাতে আরও এক ব্যবসায়ী ঠাকুরপুকুর থানায় এসে অভিযোগ দায়ের করে তিনি বেরোচ্ছেন। আপনার কি অভিযোগ সুদীপ পল্লের বিরুদ্ধে? প্রথম নমস্কার জানাই, কারণ সত্যটা আপনারা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আমি 2011 সাল থেকে সমস্ত রকম সরকারি কাগজপত্র নিয়ে আমি ব্যবসা করে যাচ্ছি। 2024 সাল থেকে আমাকে জ্বালাতন করে যাচ্ছে শ্রী সুদীপ পল্লের আত্মীয় স্বজনরা ওখানে থাকেন, তারা বলছেন এখানে ব্যবসা করা যাবে না। বিভিন্ন রকমভাবে তারা নির্যাতন করতে থাকে, এমনকি কর্পোরেশনের সমস্ত রকম ডিপার্টমেন্ট থেকে একের পর এক আমাকে ডিস্টার্ব করতে থাকে। শেষ পর্যন্ত কোনোভাবে না পেরে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে উইদাউট নোটিশ আমার দোকানটা ভেঙে চুরমার করে দেয়। বর্তমানে আমার পরিস্থিতি খুবই বাজে অবস্থা, আমার মায়ের ওষুধ কিনতে পারছি না। মা এই চিন্তায় সুগারের পেশেন্ট হয়ে গেছে, ছেলেমেয়ের স্কুলের মাইনে দিতে পারছি না। দুঃখের বিষয় এটা, এবছর পর্যন্ত আমি ট্যাক্স দিচ্ছি কিন্তু আমার নিজের সম্পত্তি আমি ভোগ করতে পারছি না। শ্রী সুদীপ পল্লের কাছে আমি বারবার তার হাতে পায়ে ধরে বারবার কেঁদেছি, বলেছি স্যার আমার এটা ফেরত দিয়ে দিন, আমার সমস্ত আমি আর চলতে পারছি না, আমার বেঁচে থাকার মতো কোনো পরিস্থিতি নেই, এরপর আমার সুইসাইড করা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি থাকবে না। তা সত্ত্বেও আমার এই রুটি রুচি জায়গায় এখনও পর্যন্ত ফিরিয়ে দেয়নি। তাই আজকে আমি কমপ্লেন করতে এসেছি, সত্যটা সামনে এসে মানুষ জানুক, মানুষ এই কীভাবে বেঁচে থাকার লড়াইয়ের থেকে দূরে থাকতে হয় মানুষকে, সেটা জানুক মানুষ। আমার থেকে টাকা চেয়েছিল বিল্ডিং ডিপার্টমেন্টের মাধ্যমে, আমাকে বলেছিল 30 লাখ টাকা লাগবে, আমার অত আমি দিতে পারিনি। এবং দীপঙ্কর মণ্ডল মজুমদার বলে একজন, তিনি আমার থেকে 50,000 টাকা ঘুষও চেয়েছিল, আমি দিতে পারিনি বলে আমার বিল্ডিং ডিপার্টমেন্ট আমার দোকানটা ভেঙে চুরমার করে দেয়। আমার মোটরসাইকেল সারানোর ছোট দোকান ছিল, সেটা দিয়েই একমাত্র রুটি রুজি ছিল, এবং আমার সহকর্মী ছিল 3-4 জন, তারাও আজকে সব এলোমেলো হয়ে গেছে, তাদের সংসার চলছে না। এটা 2024 থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে, 24-এর মাঝামাঝি এসে 25-এর মাঝামাঝি এসে আমার এই দোকানটা ভেঙে দেয়। বেহালা তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে গ্রেফতার। দ্রুত সুদীপ পল্লে 16 নম্বর বড় চেয়ারম্যান ঠাকুরপুকুর থানায় তোলাবাজির মামলায় গ্রেফতার করা হয় সুদীপ পল্লেকে। আজ তাকে আদালতে তোলা হবে। 123 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। কলকাতায় এই প্রথম তৃণমূল কাউন্সিলর গ্রেফতারির ঘটনা। এক অভিযোগকারী কি অভিযোগ জানিয়েছেন দেখুন। জেমসংয়ের উপরে আমার একটা ছোট্ট ভ্যারাইটি স্টোর ছিল, ঠিক আছে। আমার মানে দীর্ঘদিন আমার উপরে নানা রকমভাবে অত্যাচার করেছে, একাধিকবার টাকা চেয়েছে। আমি বলেছি আমার কাছে টাকা নেই, অত টাকা আমি দিতে পারবো না, 5 লক্ষ টাকা, ঠিক আছে। তারপরে আমাকে মানে রীতিমতো মানে জেমস লংয়ে মানে যখনই প্রতিবাদ করেছি আমাকে চড়থাপ্পড় মেরেছে, একাধিকবার চড়থাপ্পড় মেরেছে। দোকানটা 3.5 মাস বন্ধ করে রেখে দিয়েছে গুন্ডামি করে, ওর দলবল এবং ওর। আমার 3.5 মাস আমার দোকানটা বন্ধ করে রেখেছিল। 2024-এর মার্চের 19 তারিখ থেকে আমার দোকানটা বন্ধ হয়ে গেছিলো, 3.5 মাস। হ্যাঁ, একদম আমার মানে আমাকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। আমার প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার মাল নষ্ট হয়ে গেছে 3.5 মাসে, এক্সপায়ার হয়ে গেছে, শেষ হয়ে গেছি আমি। আমার ভ্যারাইটি স্টোর, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চিপস, মেশিনের চা। পরে যখন দোকানটা খোলার ঠিক 7-8 মাস পরে কর্পোরেশনকে দিয়ে আমার সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও আমার দোকানটা ভেঙে দিল, কর্পোরেশনকে দিয়ে শেষ করে দিল আমাকে। কলকাতায় প্রথম তৃণমূল কাউন্সিলর গ্রেফতারের ঘটনা। সুদীপ পল্লে 16 নম্বর বড় চেয়ারম্যান, তাকে গ্রেফতার করা হয়েছে। ঠাকুরপুকুর থানায় তোলাবাজির মামলায় গ্রেফতার সুদীপ পল্লে। 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তাকে পুলিশ গ্রেফতার করেছে। তোলাবাজির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে সুদীপ পল্লেকে। ঠাকুরপুকুর থানায় সুদীপ পল্লের বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের হয়েছে। তোলা না দেওয়ায় একাধিক ব্যবসায়ীকে মারধর করেছেন তার বিরুদ্ধে, এমনটাই অভিযোগ। 5 লক্ষ টাকা না দিলে ব্যবসায়ীর দোকান ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।